হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। বেশ অনেক দিন ধরে শুনছিলাম শিব মন্দিরের দিকে যে শ্রাবণী মেলাটা হয় সেটা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে প্রচারও করতে এসেছিল, তো তখনও শুনেছি। এদিক ওদিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আর যাওয়াই হচ্ছিল না। তাই দীপ্তকে আগে থেকেই বলে রেখেছিলাম শুক্রবার আমাকে মেলা দেখতে নিয়েই যেতে হবে। তাই গতকাল দুজনে মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাব, কারণ গতকাল আমাদের একদম হাঁটা হয়নি সকালে, তো সেই জন্য ভেবেছিলাম বিকেলে হেঁটে চলে যাব। তবে সেটা আর যাওয়া হয়নি, দেরি হয়ে গিয়েছিল রেডি হতে হতে। সেই জন্য যাওয়ার সময় আমরা টোটো করেই গিয়েছিলাম। টোটো করে শিব মন্দির নেমে কিছুটা এগিয়ে যেতে হয়, সেইটুকু পথ আমরা হেঁটেই গিয়েছিলাম। আর যাওয়ার পথে রাধা মাধবেরও দর্শন পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর এই তো আমরা মেলায় চলেও শিব মন্দিরের কাছে যে বিএড কলেজ রয়েছে তার পাশেই যে বড় মাঠ, সেখানেই অনুষ্ঠিত হয় এই মেলাটা। তবে আমরা কিছুই কিনিনি, কিছুই খাইনি, শুধু আমি গতবার তার আগের বার যখন প্রথম এসেছিলাম এখানে তখন গিয়েছিলাম এই মেলাটায়, গত বছর যাইনি। তবে প্রচুর ভিড় ছিল। এবার যখন গিয়েছি অতটা কিন্তু ভিড় ছিল না, হয়তো অনেক দিন হয়ে গিয়েছে মেলাটা, সেই জন্য ভিড়টা তুলনামূলক কম ছিল। তবে যে সমস্ত জিনিসপত্র আছে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর আগে যখন আমি মেলায় যেতাম আমার এটা ওটা কেনার খুব শখ ছিল, বিশেষ করে কানের দুল। তবে এখন জানি না কেন আমার আর কিছু কিনতেই ইচ্ছে করে না। আসলে আমার মনে হয় বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে অনেক কিছুই ভালো লাগাগুলো চেঞ্জ হতে থাকে। তো আমার ক্ষেত্রেও হয়তো সেই রকমই হয়েছে। আমার আর সেরকম কিছু কিনতেও ইচ্ছে করে না, কারণ আমার মনে হয় আমার অনেকই রয়েছে, সেগুলোও আগে ইউজ করি, তারপরে নাই দেখা যাবে। তো সেই জন্য এরকম করে আর এখন সেভাবে কিছু কেনা হয় না। যদি কোনো জিনিস খুব পছন্দ হয়ে যায় তখন আবার নিয়ে নিই। আর এই তো মেলাটা পুরো ঘুরে আসতে আসতে বেশ ঘেমে গিয়েছিলাম, গরমটাও কিন্তু বেশ পড়েছিল। আর আমরা মেলা ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। আমরা ভেবে এসেছিলাম যে রাতের খাবারটা আমাদের সেই প্রিয় কাকিমার দোকান থেকেই খাবো, কারণ উনি সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো বানায়, ওনার দোকানে কিন্তু ভালো সেল হয়। তো আমার প্রথম যেদিন খেয়েছিলাম এখানে এসে সেদিন কিন্তু অতটা ভালো লাগেনি, তারপর থেকে আমি একদম ওনার ফ্যান হয়ে গিয়েছি। তো গেলেই ইডলি ধোসা এই সমস্ত কিছু আগে থেকে যেহেতু ভেবে রেখেছিলাম যে ওনার দোকানে গিয়ে খাবো, সেই জন্য রাতের খাবারটা আর বানাইনি। তো আমি আর দীপ্ত 2 প্লেট করে নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম 1 প্লেট ইডলি আর 1 প্লেট। আর ইডলি ধোসার সাথে যে নারকেলের চাটনিটা দেয় আমার তো বেশ ভালো লাগে খেতে, বেশ মানে খুব ভালো লাগে। আর লাল লাল ধরনের একটা চাটনি দেখছো, এটার মধ্যেও বোধহয় নারকেল থাকে, ওটাও বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে আমি আর দীপ্ত হেঁটে হেঁটেই বাড়িতে এসেছিলাম, কারণ অনেক কিছু খেয়েছিলাম, তাই দীপ্ত বলছিল একটু হেঁটে হেঁটেই বাড়ি যাই। আসার পথে একটু আইসক্রিমও খেতে ইচ্ছা করছিল, তবে আইসক্রিম খাওয়া বা চিনি খাওয়া এই সমস্ত কিছু অনেকটাই কমানোর চেষ্টা করছি, কারণ আমরা দুজনেই কিন্তু অনেক ওয়েট গেইন করে ফেলেছি। তবে আমুলের এই ফ্লেভারের আইসক্রিমটা আমাদের দুজনের খুব ভালো লাগে, তাই দুজন দুটো খেতে খেতে বাড়ি আসলাম।